এদিকে অলিম্পিক গেমসের উদ্বোধনের আগে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দ্রুতগতির ট্রেন লাইনগুলোতে হামলা চালিয়ে প্যারিসকে চ্যালেঞ্জের মুখে ফেলে দুর্বৃত্তরা। ফ্রান্স থেকে ফয়সাল আহমেদ দ্বীপের প্রতিবেদন। ফ্রান্সের রাজধানী প্যারিসের সিন নদীতে পৌর্ণিল আয়োজনে শুরু হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ মহাযজ্ঞ। ১০০ বছর পর আবারও প্যারিসে ফিরে আসলো অলিম্পিকের ৩৩তম আসর। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ১২০ দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। তবে উদ্বোধনের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা হামলা চালায় দ্রুতগতির ট্রেন নেটওয়ার্কে। যেই ব্যাপারে সবাই শঙ্কিত, সবসময় সরকার যেভাবে সবাইকে সাবধান করে দিয়েছিলেন এই দেশে টেরোরিস্ট অ্যাটাক হতে পারে এই অলিম্পিকের সময়ে, যেটা গত রাতে সংঘটিত হয়েছে। এই দেশের বড় বড় স্টেশনগুলো বা বড় বড় কানেকশনগুলো, বড় বড় ট্রান্সমিটারগুলোকে তারা অকেজো করে দিয়েছে। কারা করেছে এটা আমরা এখন জানি না, নিশ্চয়ই সরকার তদন্ত করছেন, বের হবে সেটা। অলিম্পিকের কাউন্টডাউনের পর থেকেই সন্ত্রাসী হামলার হুমকি পেয়ে আসছিল ফ্রান্স। গতকাল হামলার পর দর্শনার্থীরা প্যারিসে আসবে কিনা এ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। আমরা অনেকদিন পর্যন্ত অপেক্ষা ছিলাম, কারণ ব্যবসায়িকদের একটা উন্নতি কিংবা ব্যবসায়িক একটা ভালো পজিশনে যাবে বা আমরা ভালো বেচা কেনা করবো। এখন বর্তমানে যে পরিস্থিতি, টুরিস্ট তো আসে নাই, প্লাস যে সন্ত্রাসী হামলাগুলো হচ্ছে সেটা নিয়ে তো আমার মনে হয় না আর টুরিস্ট আসবে। ট্রেন নেটওয়ার্কে সন্ত্রাসী হামলার পর বাড়তি নিরাপত্তা জোরদার করেছে ফরাসি প্রশাসন। ৩ স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে প্যারিস শহরকে। ফয়সাল আহমেদ দ্বীপ, ৭১, প্যারিস, ফ্রান্স।